প্রতিবারই মন্ত্রণালয়ে আসে, ওনারা খালি আমাদের আশ্বাস ছাড়া কিচ্ছু দিতেছে না। এখন আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। আর কোনো টাল বাহানা আমরা মানব না। এমন প্রায় ৮,০০০ কর্মীর একটি তালিকা চূড়ান্ত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যারা ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। তারপরও গেল বছরের মেতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে কিছু রিক্রুটিং এজেন্সির কারণে যেতে পারেননি। মালয়েশিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনার পর এদেরকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনিশ্চয়তা কাটেনি, কারণ এখনো আসেনি চাহিদাপত্র। দুটি সেক্টরে আসলে যাবে বলে আমরা আশা করছি। একটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, একটা ট্যুরিজম সেক্টর। এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকশন সেক্টরের সাথে যা যোগাযোগ করে আমরা পেয়েছি, তাতে আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আমরা অন্ততপক্ষে এই সেক্টরে কিছু মানুষকে আমরা পাঠাইতে পারবো। প্রায় ২৫০০ মতো মানুষ দরখাস্ত করেছে। এই বছর যদি তারা ডিমান্ড না পাঠায়, এই বছর যদি পাঠাতে না পারি, তাহলে তো আমাদের পরের বছরের জন্য আর তো কোনো সুযোগই থাকবে না। ৩১শে ডিসেম্বর এই বর্তমান বছরেই এটা টাইম শেষ হয়ে যাবে। নতুন করে ওইসব কর্মীকে পাঠাতে ১,৬২,০০০ টাকা খরচ নির্ধারণ করেছে বোয়েসেল, যা সরকারের আগে নির্ধারিত খরচের দ্বিগুণ। ৭৮,০০০ টাকা ছিল, তখন আপনার হচ্ছে দুটো জিনিস ছিল না। একটা হচ্ছে যে বিমান ভাড়া ছিল না, একটা হচ্ছে ২২,৫০০ টাকার একটা কম্পালসারি ট্রেনিং ছিল না। এই টাকাগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে, আর পরিবর্তিত অবস্থাতে কিছু কিছু জায়গায় তো টাকা বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, সিন্ডিকেটের অপতৎপরতার কারণে মালয়েশিয়া শ্রমবাজারে পাঠানো যাচ্ছে না কর্মীদের, খুলছে না শ্রমবাজারটিও। সিন্ডিকেটেই নাড়িগুড়ি করতেছে, যার জন্য বয়সলো কার্যকরী পদক্ষেপ নিতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত না করা হয়, তাহলে সিন্ডিকেট বন্ধ হবে না। মালয়েশিয়ার বাজারও স্বস্তিতে আসবে না। উদাহরণ সৃষ্টি করতে হবে, যেন কেউ ভবিষ্যতে আর মাথা চারা দিয়ে আর সিন্ডিকেট করার সাহস না পায়। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১৩টি রিক্রুটিং এজেন্সির মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।